জয় মা মনসা, তোমার জন্য আজ আমি রক্ষা পেলাম। মাটি, এই ঘরে এসো। আসতেছে গো। সবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সবাই খাই নিচ্ছে। আচ্ছা, আপনি এখন কি খাবেন একটু বলেন না। আমার আর কিছু লাগবে না। আমি আজ রাতে দুধ কলাই খাবো বলেছিলাম, এতেই আমার হয়ে গেছে। আচ্ছা দেন, আমি বাড়িটা রাখি। আপনার আর কিছু প্রয়োজন হলে আপনি আমায় বলতে পারেন কিন্তু। সেবা করতে চাইছো? বেশ, করো। আমার না গরমে একদম ঘুম হয় না, সেটার যদি কোনো ব্যবস্থা করতে পারো তাহলে ভালো হয়। তাহলে আমি এসিটা চালাই দেই? না 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 না, এসিতে আমার আবার ঠান্ডা লেগে যায়, আমার না একদম সহ্য হয় না। তাই নাকি? তাইলে বরং ফ্যানটা আমি চালাই আসি। দাঁড়ান। পাখা চালালেও হবে না, তাতে আমার কিচ্ছু হবে না। হাত পাখা দিয়ে বাতাস করতে পারো? যদি পারো তাহলে খুব ভালো হয়। হাত পাখা দিয়ে বাতাস করলে আমার খুব ভালো ঘুম হয়। আর তাছাড়া আমার গা হাত পায়েও খুব ব্যথা, যদি একটু টিপে দিতে পারো তাহলে একটু জিরোতে পারি আর কি। বুঝতেই তো পারছো, বয়স হচ্ছে। আপনি যা বলতেছেন আমি তাই করব। আপনার সেবার জন্য আমি সবকিছু করতে রাজি। দেখেছো কি, দেখেছো? সেবার কোনো ত্রুটি রাখছে না, মানে কোনো রকম সেবা বাদ রাখছে না মাটি, পদ্মাদি মন জয় করার জন্য। কি ভেবেছে এই করে ও পদ্মাদির সমস্ত টাকা পয়সা হাত করে নেবে আমরা থাকতে? হতেই পারে না, আটকাতেই হবে ফুলকি যে করে হোক। বাইরে থেকে আড়ি পাতা বন্ধ করো, যা বলার ভিতরে এসে বলো। কি হলো? ভিতরে এসো। আমি বাতাস করার জন্য বরং পাখাটা নিয়ে আসি। হ্যাঁ, আসলে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে কিছু লাগবে কি? ওটা দেখতেই এসেছিলাম। কি দেখবে? কিছুই তো করতে পারো না। মাটি আমার সেবা করছে, সেটাই করতে দাও। যতই হোক আমার নিজের বোনের ছেলের বউ বলে কথা, ওই আমার সেবা করবে। সে তো আমিও আপনার বোন। বোন নও, বোনের মতন। বোন হওয়া এতটা সহজ নয়। সর্বনাশ করেছে মাটি, তো দেখছি এর মধ্যেই ওনার মন জয় করে নিয়েছে। আবার ওনার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি সম্পত্তি মাটি আর আকাশকে দেওয়ার প্ল্যান করছে না তো? তোমার কিছু করতে হবে না, আমি দিদির সেবা করব। তুমি যাও, দাঁড়িয়ে রইলে কেন? আমিও পালাই বাবা, এখানে দাঁড়িয়ে থাকলে আমাকেও কাটিয়ে মারবে। বলছি আমার না একটা কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, দাঁড়িয়ে রইলে কেন? তোমার যেতে বললাম না, যাও। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করলে হবে? এদিকে এসো। মাথার উপর বাতাস লাগছে না। আমি আপনাকে চিনি শাশুড়ি ম্যাডাম, আপনি বেশিক্ষণ ওনার সেবা করতে পারবেননি, আপনার অত ধৈর্যই নাই।
এবার তো দেখছি শুধু মাথায় বাতাস করে যাচ্ছ। আমার শরীরে কি শুধু মাথা রয়েছে নাকি? না, মাটি কিন্তু শুধু বাতাস করবে বলেনি, সাথে বলেছিল আমার গা হাত পাও টিপে দেবে। পা টিপতে টিপতে বাতাস করা বন্ধ করে দিলে কেন? না দুটো। খাটাচ্ছ তো এত, ঠিক আছে ঠিক আছে, খাটিয়ে নাও। সময় এলে না এই সব কিছু সুদে আসলে উসুল করবো আমি। উফ বাবা, তোমার কি বড় বড় নখ, আমার তো পুরো কেটে ছড়ে যাবে। যাও এক্ষুনি গিয়ে নখগুলো কেটে এসো, যাও। কি পুরো পুরো ঘরটাকে তুমি জল জল করে দিলে। এবার আমি ওঠার সময় যদি পা পিছলে পড়ে যাই তাহলে কি হবে? যাও ঘরটা এক্ষুনি মোছো, যাও। আমি এক্ষুনি মুছে দিচ্ছি, আমি কাপড়টা নিয়ে আসি, এক্ষুনি মুছে দিচ্ছি। কেন, কাপড়ের কি প্রয়োজন? শাড়ি তো পরেই আছো, আঁচলও আছে, ওটা দিয়েই মোছো। হ্যাঁ, কোনো অসুবিধা রয়েছে? না, মোছো। বাবা, কেন যে সেবা করতে রাজি হয়েছিলাম। দিদির এই রূপটা বহুদিন দেখিনি, দেখে নিজের চোখটাকে একটু স্যাটাস্যাট সার্থক করে ফেলি। শাশুড়ি ম্যাডামের এসবের অভ্যাস নাই, মানুষটার কষ্ট হতিছে। শাশুড়ি ম্যাডাম, আপনি বরং চলে যান, আপনাকে এগুলো আর করতে হবে না, আমি করে দিতেছি। তুমি না না, আমি তো করতে পারতাম, আমি চলে যাব। হ্যাঁ যাও, আমি এমনিও জানতাম তোমার দ্বারা এসব কিছু হবে না, যাও। প্লুটো, নেপচুন, ভেনাস, কি হচ্ছে? হ্যাঁ তারা, হ্যাঁ তোমার তারাই দেখ, ওদিকে সব মালপুরি হাতছাড়া হয়ে যাবে, বুঝেছিস? দেখছিস না কিভাবে সেবা করতে লেগে গেছে মাটি, ওনাকে হাত আবার ধান দেয় আছে, বুঝতে পারছিস? আমার কথা ভালো করে শোন, তোদের জামাইবাবুর অবস্থা কিন্তু এখন ভালো না, সে তো জানিস তো, আমি একমাত্র গতি। ইত্যাদি সমস্ত সম্পত্তি টাকা করে আমাদের যে করে হোক হতাতেই হবে। পথের কাঁটাকে মাটিকে রাস্তা থেকে সরাতেই হবে। কোনো টেনশন করিস না দিদি, স্যাটাস্যাট সব কাজ হয়ে যাবে। সব কাজ হয়ে যাবে, কাজটা বলেছি এত মন দিয়ে শোন। সরি আকাশ, তোমাকে আর বাঁচিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। হ্যাপি জার্নি বেটা। তুমি যতই আমার মন পাওয়ার চেষ্টা করো মাটি, আমি এত সহজে তো কিচ্ছু ভুলবো না। কাল তোমাকে অনেক বড় পরীক্ষা দিতে হবে। তোমার সব থেকে ভালোবাসার মানুষের উপর কাল আমি আঘাত করব। আমিও দেখি তুমি কিভাবে তাকে রক্ষা করো।
উপবাস করতে হবে না বাচ্চা, সকাল হয়ে গেছে আর আমার বড্ড ভালো ঘুম হয়েছে। তুমি যাও এবার গিয়ে রান্নার জোগাড় করো, কেমন? আর শোনো মেয়ে, সকালবেলার কিন্তু আমার বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। আমার কিন্তু স্নানের জন্য বেশ অনেকটা জল লাগে, আর যেমন তেমন জল নয়, সদ্য তোলার টাটকা জল আমার প্রয়োজন। এবার তুমি আমাকে বলো, আমার স্নানের সময় এই জল তুমি আমার মাথায় ঢালতে পারবে কিনা? যতক্ষণ না আমার স্নান সম্পূর্ণ হবে ততক্ষণ ক্রমাগত কিন্তু তোমাকে আমার মাথায় জল ঢালতে হবে। আমি তোমাকে এই কাজ দিতাম না, আমি এমন ধারা কাজ নিজেই করে নিতাম, কিন্তু বাতের জন্য আমার দুটো হাতে বড্ড ব্যথা, তাই আমি তোমায় এই দায়িত্ব দিলাম। স্নানের সময় আমি বাগানে চলে যাব, তুমি আমার স্নানের জন্য জল তুলে রেখো এবং আমার মাথায় তুমি জল ঢেলো। আর একটা কথা শুধু মাথায় রেখো, দেখো যেন খুব বেশি বেলা না হয়ে যায়, কারণ বেলা বাড়লে আমার শরীরের জ্বালা থাকে। যাই, আমি যাই, গিয়ে হাত মুখ ধুয়ে আসি। মাটি মাটি কি হয়েছে? কি তোমার কি হয়েছে? কিছু হয় না, আমি ঠিক আছে। একদমই ঠিক নেই তুমি। এই পদ্মা দিদির সেবাতে তুমি একটু বাড়াবাড়ি করে ফেলছো, কিন্তু তোমার একটু রেস্টের দরকার। এরকম ভাবে বলতেছেন কেন ভাইরাস বাবু? উনি তো আমার মায়ের মতো, আর মায়ের সেবা করতে কি কষ্ট হয় নাকি? কি দেখতেছেন এরকম ভাবে? থ্যাংক ইউ মাটি। মানে হঠাৎ কেন? এমনি বলতে ইচ্ছা হলো। তুমি আমার ফ্যামিলির জন্য এত কিছু ভাবছো, এত কিছু করছো। আমি তো এরকমই। আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমার একটু বেরোতে হবে, একটা কাজ আছে। মানে ভাইরাস বাবু, আমি তো আপনাকে এতবার করে বারণ করলাম, বললাম তো যে এখন আপনি কিছুদিন বাড়িতে থাকেন। এখন যদি আপনি বাড়ির বাইরে যান তাহলে বিপদ হতে পারে। কিন্তু মাটি প্লিজ, বিপদ যদি হওয়ার থাকে তাহলে বাড়িতে থেকেও সেটা হবে। কখন বিপদ হবে সেই ভেবে তো আর আমি বাড়িতে বসে ঘুমোতে পারি না, বলো। আমাকে বেরোতেই হবে কাজে। চিন্তা করো না, তাড়াতাড়ি চলে আসুন। ভাইরাস বাবু শোনেননি? কি স্যাট কাজটা সারতে হবে। মানে ভাগ্নের গাড়ির ব্রেক ফেলের ব্যবস্থাটা করে ফেলেই না, দিদিকে স্যাট রিপোর্ট করতে হবে। এই কাজটা সেরে ফেলতে পারলে না দিদির কাছ থেকে একটা ভালো টাকা গেরানো যাবে, কেউ যেন দেখতে না পায়। চল 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 চল, তুমি দাঁড়াও, আমি করে দিচ্ছি।
পাজি দুটোকে তো ভালোই ভয় দেখালি। ওরা আকাশের ক্ষতি করতে এসেছিল, কিন্তু সেটা তো আমি কিছুতেই হতে দেব না, কারণ আকাশের ক্ষতি তো আমার হাতেই লেখা আছে। করে বাবা, দাগগুলো তো কিছুতেই যাচ্ছে না, ঢাকতেও পাচ্ছি না। তোমার প্রেশারটা কিন্তু অনেকটাই হাই কাকা। আমি তোমাকে বারবার বললাম তুমি সেই ওষুধটা খাওনি না প্রেশারের। আজ তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে না, ব্যাস। করছে না, ব্রেক ফেল। তুমি একটা কাজও ঠিক করে করতে পারো না, এটা ফেলে দিলে হাত থেকে। নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে জিনিসটা। আমি ইচ্ছা করে করি নাই শাশুড়ি ম্যাডাম, জানি না হঠাৎ কেমন যেন মনটায় ঘুম ডাকলো, সারা শরীরটা যেন কেমন কেঁপে উঠলো, কেন বুঝতে পারতেছি। আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ করো। কাকাই তুমি কোথায় যাচ্ছ? যেতে তো হবেই, নালে পুজোর সমস্যাটা মেটাবে কে? ড্যাড, ঝামেলা মেটানোর জন্য আমি তো আছি। তুমি তুমি প্লিজ কিছু চিন্তা করো না, তুমি রেস্ট নাও, আমি সবটা হ্যান্ডেল করে নেবো। দেখো ড্যাড, আমাদের যা গেছে আমি তার ডাবল ফিরিয়ে আনবো। আই প্রমিস, আই প্রমিস, আই প্রমিস। বেরোলাম। গাড়ির ব্রেক ফেল করানোর সব বন্দোবস্ত করে নেওয়ার কথা, তো কাজটা করেই আমার সঙ্গে দেখা করতে বলেছিলাম। এখনো কোনো খবর এলো না কেন আমার কাছে? এই যে সবার জন্য জল খাবার নিয়ে আসছি, খেয়ে নেন আপনারা। স্যার
আপনি না খেয়ে কই যাচ্ছিলেন? কে যান না? মাটি, হ্যাঁ আমি চাটা রেডি করছি, তুমি ওদিকটা একটু দেখে নাও। ঠিক আছে গো। ভাইরাস বাবু ফোন ধরতেছেননি কেন কে জানে? মিস্টার লাইরি, মিস্টার লাইরি,